हम नॉकते एक टेम्पर लगाए मोबाइल में नॉकते एक झरनाটা একবার দেখো वाह क्या सीन है জাস্ট একবার ভিউটা দেখো গাইস এই সৌন্দর্য একমাত্র বলা যে পাহাড়ের মধ্যে আছে পাহাড়ের ভিউ পয়সা ओ मेरे रांझे बता दे मेरी गड़बड़ी कर ले 2000 years. इसे पूछूं है ऐसा क्यों बेजुबां सा ये जहां है खुशी के पल कहाँ ढूंढूं बेनिशान सा वक्त भी यहाँ है हर पल हर लम्हा मैं कैसे सहता हूँ हर पल हर लम्हा मैं खुद से ये कहता অনেকক্ষণ জার্নি করার পরে হেঁটে আসলাম অনেক দূর আসার পরে গাইস তারপরে এটা কোন জায়গায় আছে বলতে বললাম একটা বাজার মাঝখানে যে এই যে দেখতে পাচ্ছ তো এই জায়গাটায় এসে এখন বসে পড়েছে যে দেখো আমি আছি দাদা আছে দুই দাদা বসে রয়েছে মানে দুদিন থেকে গাছ চান করি না কালকে ঠিক আছে চান করি না প্লাস আবার আজকে সারাদিনটা মানে হয়ে গেল চান টান হয়নি দেখতে পাচ্ছি চুলের কী পরিস্থিতি তো এখন আজকে কোনো হোটেলে যে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে আবার পাহাড়ের ওইদিকে যাবো মানে এখনও পাহাড়ের ওইদিকে যাইতে পারিনি তার জন্য বসে রয়েছে আরেকটা দাদা আসবে বলে তো দেখি কখন আমরা যাই কখন যাবো তখন তোমাদের ব্লগটা দেখাবো ব্লগটা সম্পূর্ণ দেখবে গাইস স্কিপ করবে দেখাচ্ছে চলো তো হয়ে গাইস মানে একটা দাদা আসবে তোমাদের তো বললাম ফার্স্টে কিন্তু ওই দাদাটার জন্য অনেকক্ষণ দেরি করার পরে দাদাটা আসলো না তার জন্য আমরা আবার আমাদের যেই জায়গাটায় যাওয়ার কথা আমরা সেই জায়গার জন্য ওই দেখো হেঁটে হেঁটে রওনা দিয়েছে পাহাড়টা আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি গাইস ওই যে দেখো মানে পাহাড়টা খুব যে বেশি দূর না তাও না আর মোটামুটি 1 কিলোমিটার আছে 1 কিলোমিটার হেঁটে দিয়ে আমরা পাহাড়টা জায়গায় ক্যাম্পিং টেন্টটা বিছিয়ে ওই জায়গায় আমরা আজকে সারা রাতটা থাকবো ও রাতে তো তোমরা ব্লগটা দেখতেই পারবে তো চলো আরও তোমাদের সঙ্গে হেঁটে হেঁটে যেতে যেতে কথা হবে আরও মানে অনেকক্ষণ হাঁটার পরে যে দেখো পায়ের পরিস্থিতি কী হয়েছে তার জন্য জুতাটা হাতে নিয়ে এই যে খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি পাহাড়গুলো চলে এসেছে গাইস মোটামুটি আর অল্প বেশি না 200 কিলোমিটার গাইস বেশি না অনলি 200 কিলোমিটার 200 না 200 মিটার মানে আমাদের বাড়ি পার করে টুটা ফুটা সব কিছু টুটা ফুটা হিন্দি টুটা ফুটা ইংলিশ এগুলা চলেই ব্লগের মধ্যে তো এখন যাবো हम नॉकते एक टेम्पर लगाया मोबाइल में हम नॉकते एक टेम्पर लगाया हमारे ब्लगे ही नहीं था देखो हमारा কি কষ্ট তো এখন যাচ্ছি পাহাড়ের ওইদিকে গাইস আগে যে কোন তো খুঁজবো সবার আগে মানে ঝর্ণার জল কারণ চান করতে হবে গাইস দুদিন থেকে চান করি না শরীরে পরিস্থিতি তো তোমরা ব্লগের মধ্যে দেখতেই পাচ্ছ এখন দাদাদের মোটামুটি 2-3টা সিনেমেটিক শট নিয়ে দেবো তো চলো কিছু দাদাদের সিনেমেটিক শট নিয়ে দেওয়ার পরে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে One eternity later. তো হয়ে গাইস মোটামুটি 10 কিলোমিটার হাঁটার পরে গাইস আমাদের যেটা গন্তব্যস্থল ছিল সেই জায়গাটা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি এখনও মোটামুটি 1 কিলোমিটার বাকি আছে ওই 1 কিলোমিটার আমাদের হেঁটে যেয়ে তারপরে না একদম প্রপার জায়গায় পৌঁছে যাবো পৌঁছে যেয়ে ট্রেনটা বিছিয়ে তারপরে ঝর্ণা আছে ঝর্ণায় চান টান করে একদম ফ্রেশ হয়ে নেবো দেখতে পাচ্ছ কি ঘেমে একদম একাকার হয়ে গেছি আর হলো পাহাড় কিন্তু গাইস দেখাই তোমাদের ওই যে দেখতে পাচ্ছ মানে কাছের পেছন সাইডটা পাহাড় আছে व्लॉग करना है मुझे व्लॉग करना है व्लॉग करना है मुझे व्लॉग करना है मुल्क के खातिर मुझको ऐसा काम करना है মানে ফাইনালি অনেক দূর হাঁটার পরে কিন্তু চলে আসলাম মানে যে জায়গাটা আমাদের আজকে ক্যাম্পিং করার কথা ছিল সেই জায়গাটা কিন্তু ফাইনালি চলে আসলাম এই যে দেখো জাস্ট একবার ভিউটা দেখো গাইস চলো আর তোমাদের যেতে যেতে কিছু সিনেমেটিক শটের সাথে আরও কথা হবে তোমাদের সঙ্গে किसे पूछूं है ऐसा क्यों बेजुबां सा ये जहां है खुशी के पल कहाँ ढूंढूं बेनिशान सा वक्त भी यहाँ है हर पल हर लम्हा मैं कैसे सहता हूँ हर पल हर लम्हा मैं खुद से তো গাইস
যখন আমরা আসছিলাম তখন তো মনে করছিলাম মানে কোনো লোকজন বাড়ি নাই, আমরা মাত্র 3 জন ছিলাম। কিন্তু গাইস না, ওটা আমার একদম মানে একদম ভুল ধারণা ছিল। কিন্তু গাইস এখন এত লোক এই জায়গাটা কি বলবো গাইস, মানে একটা মেলার মতন লোক জেগেছে। এই দেখো এখান দিয়ে সাইকেল দেওয়া বাইক প্লাস দেখো 4 চাকা, অনেক মানে অনেক লোক এসেছে। আর তোমাদের সামনে দিয়ে দেখায় কত লোক এসেছে। তো ব্লগটা কন্টিনিউ দেখতে পারো গাইস। পাহাড়ের ভিউ পয়সাব মানে ওপি লেভেলের ভিউ, সুন্দর যে একমাত্র বলা যে পাহাড়ের মধ্যে আছে গাইস। পাহাড়ের বুকে আসলে পরে নিজের মনটা একদম মানে যাই তোমার কষ্ট থাকুক না কেন, সব একদম পাহাড়ে আসলে একদম পাহাড়ের যে একটা আবহাওয়া আসে সব তোমার দূর হয়ে যাবে, একদম কষ্ট দুঃখ সব দূর হয়ে যাবে গাইস। মানে চলো আজকে পাহাড়েই সারা রাতটা কাটাবো আর সারা রাতটা পাহাড়ে এনজয় করবো। চলো এনজয়টা করে আসছি। তো গাইস তোমাদের সঙ্গে একটা বিশাল কথা শেয়ার করছি গাইস। এই ব্যাগটা যে দেখতে পাচ্ছ, এই ব্যাগটা মানে সিনেমেটিক শট নিতে যেয়ে এই ব্যাগটা থুয়ে এসেছিলাম। আর ব্যাগটা অ্যাকচুয়ালি আমার হাতে দিয়েছিল। ওই কখন যে আমি থুয়ে মোটামুটি অনেক দূর চলে এসেছিলাম, আর কোনো কিছু মনে ছিল না। এসে দেখি আর দেখে রাস্তা দেখি ভাই ব্যাগ নেই। ওরা আবার যে ব্যাগটা দৌড়িয়ে যে নিয়ে এসলাম, কি আর বলবো, মানে সারাদিন হাঁটার পরে গেছে পরিস্থিতিটা শরীরে অন্যরকম হয়ে গেছে। পরিস্থিতির সাথে যতই খারাপ থাকে পাহাড়ের ভিউ দেখলে কিন্তু গাইস মনটা একদম খুব ভালো হয়ে যায়। তো চলো পাহাড়ের আজকে ফুল অ্যাডভেঞ্চার হবে। তো হে গাইস তোমাদের ভাই কিন্তু ফাইনালি কিন্তু সেই সকাল থেকে বলে আসছি পাহাড়ে কিন্তু যাবো, পাহাড়ে উঠবো। এই স্বপ্নটা এখন পূরণ হতে চলেছে আর কি। এই যে দেখো পাহাড়ে হচ্ছে মানে এই দিকটা দিয়ে রাস্তা সম্পূর্ণটা। আর গাইস পাহাড়ে কিন্তু অলমোস্ট উঠে যাচ্ছি। তো দেখি কত দূর পাহাড়ে উঠতে পারি আর তোমাদের কত দূর যে জায়গাটার ভিউটা দিতে পারি গাইস। চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। One eternity later. দেখো ঝর্ণার জলের কি আওয়াজ, দেখো এই একদম ওপর থেকে এসে একদম কিন্তু গাইস একদম নিচ ওই দিকটা চলে গেছে। ভাই কি বলবো, চলো এখন উপরে যাই। এই দাতাটা দেখো অনেক উপরে চলে গেছে। তো গাইস তোমাদের ভাই কিন্তু ফাইনালি কিন্তু ব্যাগটা কিন্তু ওই যে একদম ধুয়ে দিল। এই যে দেখো এই জ্যাকটা মানে গাইস এই ব্যাগটা নিয়ে যদি আমি উপরে উঠে দিলে কিন্তু গাইস আমার অনেক কষ্ট হবে। তার জন্য ব্যাগটা ধুয়ে ফাইনালি চলো যত দূর উপরে ওঠা যায় তোমাদের সম্পূর্ণ উপরে উঠিয়ে দেখাবো। তো চলো যাই। মানে দেখো গাইস এই দিকটা দিয়ে উঠেছে ওই যে দাদা কিন্তু অনেক দূর উপরে উঠে হয়েছে, আমাদের ওই দিকটা যাওয়ার কথা আছে। তো চলো দেখি পারি কি না পারি। ঠিক আছে পারবো কি না পারবো প্লিজ কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাও। তো চলো উপরে ওঠা যাক। মানে গাইস অ্যাকচুয়ালি বহুত ভয়ও লাগছে আবার সাহসও পাচ্ছি গাইস, কারণ কি তোমাদের তো কন্টেন্ট দিতে হবে আর কি গাইস। কারণ তোমরা যদি এরকম ব্লগ দেখতে চাও ভাই কী করতে হবে, তোমাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে গাইস। প্লিজ তাড়াতাড়ি করে দাও গাইস। আমি কিন্তু আর বলবো না এগুলো কথা, এখন জাস্ট তোমাদের পাহাড়ের ভিউ দেখাবো ভাই। আর কিন্তু ঘেমে একদম একাকার হয়ে গেছে। আজ যদি রাত 10টাও বাজে তাও আমি চান করবো, বা আমার দাদা যে আছে সেও কিন্তু চান করবে গাইস। চান ছাড়া যে কেউ আমরা টেন্টের ভিতরে শোবো না, চান করে তারপর তোমাদের সম্পূর্ণ আজকে ফুল কথা হবে। আর আমাদের আজকে জার্নিটা কীরকম হলো ওটাও তোমাদের অবশ্যই বলবো। তো ব্লগটা ভালো লাগলে প্লিজ দেখো ব্লগটা স্কিপ করবে না গাইস। তো চলো পাহাড়ের উপরে দেখা হচ্ছে। এবার ভিউ দেখো গাইস কোন জায়গাটা এসেছি দেখো। এই জায়গাতে যদি একবার পড়ি তাহলে একবারে একদম কাহিনী খতম, তাহলে আর তোমাদের ব্লগ দেখতে হবে না। চলো ভাই দেখো গাইস চারিদিকে কিন্তু জাস্ট অসাধারণ ভিউ গাইস, কি আর বলবো তোমাদের। এই জায়গায় খালি ঝর্ণাটা একবার দেখো, একদম ওপর থেকে নিচে কি সুন্দর করে নামছে জলগুলো। আর আমরা কিন্তু গাইস এই জলগুলোর মধ্যে চান করবো। তো চলো একটু তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে সম্পূর্ণ জায়গাটার ভিউটা একদম দেখিয়ে দেই। व्लॉग करना है मुझे, व्लॉग करना है, व्लॉग करना है मुझे, व्लॉग करना है मुल्क के खातिर। গাইস আমি এখন চান করবো না, এই যে আমাদের সঙ্গে যে দাদাটা আসে দাদাটা কিন্তু চান করছে দেখো। না কই গাইস দেখো ওই জায়গায় বলে কাঁকড়া মাছ একটা আছে, মানে কি বলবো গাইস অসাধারণ ভিউ। আর দাদা এখন চান করছে, দাদা চান করুক, আমি এই জায়গায় চান করবো না, আমি অন্য জায়গায় যেয়ে এখন চান করবো। এই যে সৌরভ দা আসো। তো এই জায়গায় দাদা চান করছে আর দেখো এই জায়গায় সৌরভ দা ব্লগ বানাচ্ছে, মানে যে যার মতন গাইস ব্যস্ত। পাহাড়ে এসে গাইস ভিউ মানে অসাধারণ ভিউ, কি আর বলবো তোমাদের। $3.28
a.m. তোমরা তো ফাইনালি দেখলে দাদা চান করলো ওইদিকে, কিন্তু আমরা চান করিনি এখনো। এখন আমি আর সৌরভ দা নিচে যাব, নিচে যে চান করবো, কারণ গাছ উপরে আমার খুব ভয় লাগছিল, তার জন্য আমি আর চান করিনি। তো গাইস এখন চলো নিচে যে চান করে, আর চান করার সাথে সাথে তোমাদের কিছু আপডেট দেবো। তো চলো চানের প্লেসে যে ডাইরেক্ট দেখাচ্ছে। 12 o'clock midnight. সো গাইস মানে 2 দিন পরে আবার চান করছি। এই যে দেখো, এই কালকেও চান ছাড়া ছিলাম, আজকেও অলমোস্ট এখন সন্ধ্যায় হয়ে গেছে, তো এখন চান করছি। কি আর করা যাবে, চান না করলে তো গাইস টেন্টে কোনো মতে থাকা যাবে না। একে তো এই টেন্টে এমনিতে গরম লাগে, দুইয়া তো আরও যদি টেন্টে থাকে এই চান ছাড়া তেল তো আরও গরম লাগবে গাইস। এই যে দেখো এই সুন্দর ভিউটার সাথে, মানে কি আর বলি গাইস, সুন্দর ভিউর সাথে যে চান করি এই ঝর্ণার জলে তেল গাছ, অনেক মানে অনেক সুন্দর লাগবে। জীবনে তো অনেক কিছুই করলাম, কিন্তু লাইফে কিছু অন্য করা উচিত, তার জন্য ভাই পাহাড়ে এসে চান ঝর্ণা মজা ভাই বিশাল মানে বিশাল মজা লাগছে। এই দেখো দাদা যে চান করছে, তো দেখা হচ্ছে তোমাদের চানের পরে। তো চান করার পরে ফ্রেশ ট্রেশ হয়ে যাই একদম। ঠিক আছে ফাইনালি কিন্তু চলে এসেছি আবার যে জায়গা দিয়ে ঝর্ণার জলগুলো যায়। তো এই সৌরভদা যে সকাল থেকে যে একটা দাদাকে ফোন করছিল, সেই দাদাটা যে মানে মোটো ব্লগার সেটা আমার মোটেই জানা ছিল না। তো দাদার দেখি মানে KTM এর টিউব আছে 200, মানে গোপ্রো আছে, মানে বলা যায় একটা ভালো ধরনের দাদার কাছে একটা মোটো ব্লগ করার জন্য সেট আপ আছে। তো আমি তো ভাবতেও পারিনি এই দাদাটাও মোটো ব্লগ করে, দাদার একটা ইউটিউব চ্যানেল থাকবে। তো তখন দেখি আর কি দাদা দেখি যে গেট আপ এসেছে, আমি এটা আবার কোন রাইডার আসলো, পরে জানতে পারলাম এটা সৌরভদার দাদা হয়, মানে মামার ছেলে সৌরভদার। তো দাদা এখন উপর থেকে আসছে, দাদার কাছে গোপ্রো আছে, আমি তোমাদের আমার যেটা ড্রিম ক্যামেরা সেটা তোমাদের এখন দেখাবো। তো আসুক দাদা উপর থেকে, তারপর তোমাদের দেখাচ্ছি। 8 hours later. ঠিক আছে ওই যে দেখো দাদাটা কিন্তু এই যে এটা, তো দাদার কাছে এখন গোপ্রো আছে, চলো তোমাদের যে আমি দেখাচ্ছি। তো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার মুভমেন্ট গাইস। এটা বলা যায় একটি মুভমেন্টই, কারণ কি পাহাড়ের মাঝখানে 2 দিন পরে ভাত খাচ্ছি। এই যে দেখো মানে 2 দিনে কোনো ভাতটা কোনো কিচ্ছু খাইনি, আজকে 2 দিন পরে ভাতটা খাবো। আর আইটেম যদি দেখো তোমরা গাইস একদম অবাক হয়ে যাবে। চলো তোমাদের একটু ফ্রন্ট ক্যামেরা দিয়ে আইটেমগুলো দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ সৌরভদা কিন্তু মানে আনার আগে স্টার্ট হয়ে গেছে খাওয়া দাওয়া। আর এই যে আইটেম জাস্ট বিরিয়ানির মতন প্যাকেট করে দিয়েছে। আর দাদা গোপ্রো দিয়ে ভিডিও করলো, এই যে দাদা গোপ্রো দিয়ে। তো চলো ভাই খাওয়া দাওয়ার পরে কথা হবে তোমাদের সঙ্গে। আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্ত। এই ব্লগটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক অবশ্যই করে দেবেন। তো ভাই এরকমই দেখা হচ্ছে ইন্টারেস্টিং ব্লগ নিয়ে পরবর্তীতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ততক্ষণের জন্য গুড বাই।